হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে মূলত আমরা পড়ব আমাদের কলেজের 6th সেমিস্টারের ইংলিশ এমডিসি কোর্সের প্রথম গল্প দ্য মারুন্ড, এই গল্পের থার্ড পার্ট অর্থাৎ তৃতীয় পার্ট। এর আগে আমি গল্পের বাদবাকি অংশটা দুটো ভিডিও অর্থাৎ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আলোচনা করে দিয়েছি। যারা ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নাও, তারপর দেখতে শুরু করো। আমি ওই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাবো আমাদের গল্পতে। তার আগে যদি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন যাবে এবং তুমি সবার প্রথমেই সেই ভিডিওটাকে ওয়াচ করে তুমি নোটসটা কালেক্ট করে নিতে পারো। তো চলো বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আমাদের থার্ড পার্টে। সবাই মন দিয়ে ভালো করে শুনবে। ওকে, চলো আমি এদিকে বইয়ের পেজটা স্ক্রিনটা দিয়ে দেবো। স্টার্ট। দে হ্যাড নো মেল মেম্বার উইথ দেম, তারা তাদের সঙ্গে কোনো পুরুষ সদস্যকে পায়নি। সো ইন দেয়ার হেল্পলেসনেস, তাই তাদের অসহায়তায় দে হ্যাড লিসেন্ড টু হোয়াট এভার্স আদার্স সাইড, তাই তাদের অসহায়তায় তারা শুনেছে অন্যরা তাদের যা বলেছে। এ টেরিফাইড বিন্দুবাসিনী, একটি আতঙ্কিত বিন্দুবাসিনী হ্যান্ডেড ওভার অল হার জুয়েলারি ওয়ান বাই ওয়ান, হস্তান্তর করে দিয়েছিল তার সমস্ত গয়না একের পর এক। আমরা গল্পটা পড়ার আগে যদি আলোচনা করে নিই যে আগের দিন আমরা কি দেখেছিলাম, যে বিন্দুবাসিনী শেষ পর্যন্ত জামিল মিয়ার কথায় যাত্রা হিন্দুস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে শুরু হয়েছে, তাই তো? এবং সে বিভিন্ন জিনিস নিয়ে এসেছিল। যেমন আমরা পড়েছিলাম যে সে ৩০০ টাকা নিয়ে এসেছিল, ১৭ ভরির মোটা একটা নেকলেস পরে এসেছিল। তারপরে তার যে নাতনিটা ছিল অর্থাৎ মিলগুলো, তার হাতে ১৬খানা বালা ছিল, মোটা মোটা কানের দুল ছিল, কোমরে সোনার বন্ধ ছিল, তাই তো? সেগুলো তারা সব হারিয়ে ফেলেছে। তো এইটুকুনি আমরা জিনিসটা পড়েছিলাম মোটামুটি। এবার বলছে এবার আসার পর কি হয়েছে, আসার পর তো কেউ তাদের সাথে কোনো পুরুষ সদস্য নেই। এর ফলে কি হয়েছে, অন্যরা যা বলেছে তাই তারা শুনেছে এবং এর ফলে তাদের মধ্যে যা ছিল তারা সমস্ত বিন্দুবাসিনী সেগুলো সব বিলিয়ে দিয়েছে অন্য লোককে। লেট দেম টেক এভরিথিং, তাদেরকে সবকিছু নিয়ে নিতে দাও। বাট কিন্তু অ্যাটলিস্ট অন্তত পক্ষে স্পেয়ার আস, আমাদেরকে ছেড়ে দিক। লেট আওয়ার অনার বি ইনট্যাক্ট, আমাদের সম্মান অক্ষত থাকুক। ওয়ান্স উই আর গিভেন এ শেল্টার অ্যামং দ্য হিন্দুস, বলছে যখন আমরা হিন্দুদের মধ্যে আশ্রয় পাবো, দেয়ার উইল বি নো মোর ফিয়ার, আর কোনো ভয় থাকবে না। দেয়ার উইল বি সো মেনি ভলেন্টিয়ার্স, সেখানে অনেক স্বেচ্ছাসেবক থাকবে। সো মেনি চ্যারিটেবল অর্গানাইজেশনস, অনেক দান করার মতো বা দাতব্য সংস্থা থাকবে। অল অ্যারাউন্ড, চারপাশে। দ্য গ্লুম অফ ফিয়ার, ভয়ের অন্ধকার, উইল বি লিফটেড, কেটে যাবে। অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য সেফটি অফ হিন্দুস্তান, বলছেন যখন আমরা হিন্দুস্তানের নিরাপত্তায় পৌঁছাবো বা সুরক্ষায় পৌঁছাবো তখন আমাদের সব ভয়ের অন্ধকার সমস্ত কিছু কেটে যাবে, দূর হয়ে যাবে। সো তাই ফাইনালি শেষ পর্যন্ত দে কেম অ্যাক্রস দ্য বর্ডার, তারা বর্ডার পেরিয়ে এলো। ক্যারিং অনলি দ্য অলমোস্ট এমটি ট্রাঙ্ক, একদম প্রায় শেষ হয়ে যাওয়া সেই ট্রাঙ্কটাকে নিয়ে। দ্যাট ওয়াজ পসিবল ফর এ উম্যান টু ক্যারি, যেটা একটা মহিলার পক্ষে বহন করা সম্ভব ছিল। মাই আঙ্কেল ইজ ইন ঝামাপুকুর লেন ইন ক্যালকাটা, বলছে আমার আঙ্কেল মানে আমার কাকা বা আমার মামা কলকাতার ঝামাপুকুর লেন বা ঝামাপুকুর নামক গলিতে বসবাস করে। ইফ হি কুড বি গিভেন এ মেসেজ, তাকে যদি কোনো রকমে একটা মেসেজ বা বার্তা পাঠানো যেত, ওন্ট হি কাম, সে কি আসবে না? অ্যান্ড পিক আপ আস, এবং আমাদেরকে নিয়ে যাবে না? উত্তরা আস্কড, উত্তরা জিজ্ঞাসা করলো। উইপিং হার টিয়ার্স উইথ দ্য এন্ড অফ হার শাড়ি, তার চোখ মুছতে মুছতে, কি দিয়ে? তার শাড়ির একদম শেষ অংশ অর্থাৎ তার আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে এই কথাটা বললো। ইউ রোট হিম 3 letters, ডিড হি অ্যান্সার, তুমি তাকে 3টে চিঠি লিখেছো। ডিড হি অ্যান্সার, সে কি উত্তর দিয়েছিল? বিন্দুবাসিনী রিমাইন্ডেড হার, বিন্দুবাসিনী তাকে অর্থাৎ উত্তরাকে মনে করিয়ে দিল। ইট ওয়াজ কোয়াইট ট্রু, এটা প্রায় সত্যিই ছিল। উত্তরা হ্যাড রিটেন হিম সো মেনি টাইমস অ্যাবাউট দেয়ার প্রেডিকেমেন্ট, বলছে উত্তরা তাকে বহুবার চিঠি লিখেছিল অ্যাবাউট দেয়ার প্রেডিকেমেন্ট, তাদের দুর্দশা সম্পর্কে। বাট কিন্তু হি নেভার অফার টু হেল্প, কিন্তু সে কখনো সাহায্য করার প্রস্তাব দেয়নি।
হু উড ওয়ান্ট টু বি বার্ডেন্ড উইথ হে রিফিউজি ফ্যামিলি, বলছে কে বোঝালু হতে চাইবে একটি শরণার্থী পরিবারকে নিয়ে, বলছে কে এই শরণার্থী পরিবারদের বোঝা নিজের ঘাড়ে বহন করতে চাইবে। কভারিং হার টিয়ার স্টেইন ফেস উইথ হার শাড়ি, বলছেন টিয়ার স্টেইন ফেস মানে চোখের জলমাখা মুখ, বলছেন শাড়ি দিয়ে চোখের জলমাখা মুখ ঢেকে নিয়ে উত্তরা লে ডাউন, উত্তরা শুয়ে পড়ল, এক্সস্টেড ক্লান্ত ভাবে, অন দ্য সিমেন্টেড ফ্লোর অফ দ্য ইয়ার্ড, সেই হ্যাঁ সেই বাগানের বা সেই উঠানের যে সিমেন্টে তৈরি ফ্লোর ছিল সেখানে। মিলু এবং বুলু ওয়ার স্টান্ট, স্তব্ধ হয়ে গিয়েছিল, ইনটু সাইলেন্স মানে নিস্তব্ধতায় পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল। কেন? বাই দ্য ফিয়ারফুল অ্যান্ড হিউমিলিয়েটিং এক্সপিরিয়েন্স। ফিয়ারফুল মানে ভয়াবহ, আর হিউমিলিয়েটিং এক্সপিরিয়েন্স মানে হচ্ছে তোমার অপমানজনক অভিজ্ঞতা। বলছে এই যে তাদের মধ্যে যে ভয়াবহ এবং অপমানজনক অভিজ্ঞতা হয়েছিল, এর ফলে একটা নিস্তব্ধতা ছেকেছিল, এবং এই নিস্তব্ধতায় মিলিও এবং ছোট ছোট ওরা পুরো স্টান্ট, পুরো একদম স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো। বিন্দুবাসিনী ট্রাইড টু স্টিল হারসেলফ, বিন্দুবাসিনী নিজেকে শক্ত করার চেষ্টা করলো, এবং থিঙ্ক অফ এ ওয়ে আউট, এবং সেখান থেকে বেরোনোর একটা পন্থা বা উপায় খুঁজতে বসলো। বাট কিন্তু হার হেড স্টার্টেড রিলিং, কিন্তু তার মাথা ঘুরতে শুরু করলো, এবং শি অলসো লে ডাউন দেয়ার, সেও সেখানে শুয়ে পড়লো। ডাস্ক ফেল অন দেম, সন্ধ্যা তাদের উপর নেমে এলো, অ্যান্ড ব্রথ উইথ ইট, এবং তার সঙ্গে নিয়ে এলো দ্য কোল্ড ডিউ ড্রপস, ঠান্ডা শিশির, ডিউ ড্রপস হচ্ছে শিশির, অফ এন অটম ইভিনিং, শরৎকালের যে সন্ধেবেলার যে ঠান্ডা যে শিশির সেটাকেও নিয়ে এলো। বলছে তাদের উপর তো এমনি সন্ধ্যা নেমে এলো, এবং সেই সন্ধ্যাটা কিরকম? শরৎকালের সন্ধ্যা, এবং সেই সন্ধ্যার সাথে আরেকটা কি এলো? আরো এলো ঠান্ডা শিশির। ইন দ্যাট ওপেন ফিল্ড, সেই খোলা মাঠে, দেয়ার বডিজ ফ্রোজ, তাদের যে শরীরগুলো পুরো জমে যাচ্ছে ঠান্ডায়। অ্যাবাউট 48 কিডস, প্রায় 48টা বাচ্চা, ইন দিজ 12 ফ্যামিলিস, এই 12টা পরিবারে, লে দেয়ার, সেখানে শুয়েছিল, হাডেলড, ঘেঁষাঘেঁষি করে, এগেইনস্ট ডিয়ার মাদার, তার মায়ের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে শুয়েছিল। সাকিং অ্যাট দেয়ার মাদার্স ব্রেস্ট, তাদের মায়ের বুকের দুগ্ধ চুষতে চুষতে বা দুধ খেতে খেতে, দ্য বেবিস অলমোস্ট স্টোর অফ দ্য স্কিন, দ্য বাচ্চাগুলো কি করছে? ছিঁড়ে ফেলছে সেই চামড়াটাকে। দ্য টায়ার্ড স্টারভিং বডিস অফ মেন অ্যান্ড ওমেন, বলছে সেই ক্লান্ত স্টারভিং ক্ষুধার্ত পুরুষ এবং মহিলার যে বডি, শরীরটা, স্লাম্পড, লুটিয়ে পড়ছে কোথায়? অন দ্য গ্রাউন্ড, মাটির ওপর, লাইক লগস অফ উড, মানে কাঠের গুঁড়ির মতো। উত্তরা লে স্লিপলেস, উত্তরা নির্ঘুম হয়ে শুয়েছিল, অ্যান্ড সোবিং, এবং কাঁদছিল, মানে সে ঘুমায়নি, মানে সে চোখ বন্ধ করে শুয়েছিল এবং সে কাঁদছিল। ইট উড হ্যাভ বিন বেটার টু স্টে ব্যাক অ্যান্ড ডাই র্যাদার দ্যান দিস মাদার, বলছে মা এটা ভালো ছিল আমরা ওখানেই থাকতাম এবং ওখানেই আমরা মরে যেতাম, এর থেকে তো অন্তত ভালো হতো এত কষ্ট সহ্য করার থেকে। মাচ ল্যাটার ইন দ্য নাইট, অনেকটা রাত্রে, 10 year old বুলু, 10 বছরের ছোট্ট বুলু, ক্রলড, হামাগুড়ি দিয়ে এলো, আপ টু হার গ্র্যানি, তার কার কাছে এলো? তার গ্র্যানির কাছে বা ঠাকুমার কাছে এলো। হার গ্র্যান্ডমা ড্রিউ, তার গ্র্যান্ডমা ড্রিউ টেনে নিল হার আপ, তাকে কোথায়? ইন হার আর্মস, তার বাহুর মধ্যে টেনে নিল, মানে এরকম করে জড়িয়ে ধরার মতন করে টেনে নিল। অ্যান্ড ক্রাইড আউট, এবং চিৎকার করে উঠল কি? ও মাই গড, হে ভগবান, শি ইজ বার্নিং উইথ ফিয়ার, সে জ্বরে পুড়ে যাচ্ছে। হার হট ব্রেথ ইজ লাইক হুইপস অফ ফায়ার, বলছে তার এই গরম নিঃশ্বাস পুরো মনে হচ্ছে আগুনের ঝলকানি বা ঝলকা। উত্তরা স্যাট আপ ইন প্যানিক, উত্তরা এবার আতঙ্কে উঠে বসলো। কভারিং হারসেলফ উইথ হার শাড়ি, সে তাকে কি করলো? বুলুকে তার শাড়ি দিয়ে ঢেকে নিল পুরো। মিলু অন দ্য আদার সাইড অফ হার, তার অন্যদিকে মিলু, হ্যাড অ্যাপারেন্টলি, হয়তো বা কি হয়েছে? টার্নড ওভার, ঘুরে গেছে, ইন হার স্লিপ, তার ঘুমের মধ্যে, অ্যান্ড গন ওভার টু সামওয়ানস বেড, বলছে তার অন্যদিকে মিলু হয়তো ঘুমের মধ্যে ঘুরে অন্য কারোর বিছানায় চলে গেছে। হার মাদার গ্রোপড ইন দ্য ডার্ক, বলছে তার মা কি করলো? অন্ধকারে হাতড়াতে লাগলো, ঠিক আছে, হাতড়াতে লাগলো। ট্রাইং টু ড্র্যাগ মিলু টুয়ার্ডস, নিজের দিকে মিলুকে টেনে আনার জন্য।
এবং রিয়েলাইজড এবং বুঝতে পারলো শি হ্যাডেন্ট মুভড ইন হার স্লিপ। মিলু কিন্তু ঘুমের মধ্যে নিজে নিজে ছড়ে যায়নি বা নিজে নিজে চলে যায়নি। শি ওয়াজ বিং স্লোলি পুলড অ্যাওয়ে বাই সামওয়ান। সে কারোর দ্বারা টানা প্রাপ্ত হয়েছে, মানে কেউ তাকে ঘুমের মধ্যে আস্তে আস্তে টেনে নিচ্ছিল। উত্তরা's হ্যান্ড টাচড, উত্তরার হাত স্পর্শ করলো এর রাফ, একটি রুক্ষ, হার্শ, কর্কশ, ম্যাসকুলাইন হ্যান্ড, একটি পুরুষালী হাত। হুইচ, যেটা হ্যাস্টিলি ডিউ ইটসেলফ ইন দ্য ডার্ক, যেটা দ্রুত বেগে সে অন্ধকারের মধ্যে নিজেকে টেনে সরিয়ে নিল। এ ট্রেমলিং উত্তরা, আতঙ্কিত উত্তরা, ক্লাসড, ক্লাস মানে জাপটে ধরলো হার ডটার, তার মেয়েকে টু হার্টস, তার নিজের কাছে। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, দ্য রিলিফ ওয়ার্কার্স কেম টু দ্য ক্যাম্প, ত্রাণ কর্মীরা সেই ক্যাম্পে এলো। দে লিস্টেড এভরিওয়ানস নেম অ্যান্ড অ্যাড্রেস, তারা সকলের নাম এবং ঠিকানা তালিকাভুক্ত করলো। ইচ চাইল্ড, প্রত্যেকটা বাচ্চা, ওয়াজ গিভেন 2 ounce অফ মিল্ক, প্রত্যেকটা বাচ্চাকে 2 ছটাক করে দুধ দেওয়া হলো। আউন্স মানে তোমার হচ্ছে এক প্রকার ওজনের মাপ, ঠিক আছে, যেমন আমরা কিলো হেক্টর মাপি তো, কিলোগ্রাম, লিটার, এরকমই হচ্ছে, ওরা 6 2 ছটাক করে দুধ দিল। অ্যান্ড দ্য অ্যাডাল্টস, এবং বড়দের দেওয়া হলো, ওয়ার গিভেন জ্যাগারি, জ্যাগারি মানে গুড়, অ্যান্ড সাম সিরিয়াল, সিরিয়াল মানে হচ্ছে তোমার দানা শস্য জাতীয় খাবার, যেমন তোমার চিড়ে হতে পারে, কাইন্ড অফ এরকম ওয়ার্ড, কাইন্ড অফ এরকম খাবার, ঠিক আছে। সাম রিঅ্যাসিওর দেমসেলস, কেউ তাদেরকে আশ্বস্ত করলো। সাম ওয়ার গ্রুফ, কেউ তাদেরকে কর্কশ কথা শোনালো। অ্যান্ড সাম গেভ দেম অড লুকস, এবং কেউ তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। বিন্দুবাসিনী, উত্তরা, মিলু অ্যান্ড বুলু, বিন্দুবাসিনী, উত্তরা, মিলু এবং বুলু হেল্ড আউট, বাড়িয়ে দিল, দেয়ার বোলস, তাদের বাটিগুলোকে, লাইক বেগার্স, ভিখারির মতো। অ্যান্ড এবং অ্যাকসেপ্টেড দ্য ফুড, এবং খাবারটাকে গ্রহণ করলো। অল ডে বুলু লেফ, সারাটা দিন ধরে বুলু শুয়েছিল, হাফ কনসিয়াস উইথ ফিভার, বলছে সারাটা দিন ধরে বুলু জ্বরে অর্ধচেতন ভাবে পড়েছিল বা শুয়েছিল। অ্যান্ড এবং মিলু ওয়েপ্ট অ্যান্ড ওয়েট, এবং মিলু কাঁদছিল এবং কাঁদছিল, টিল হার ফেস, যতক্ষণ না পর্যন্ত তার মুখ, ওয়াজ অল রেড, পুরো লাল হয়ে যায়, অ্যান্ড সোয়ালেন, যেন ফুলে ফেপে ওঠে। বলছে মিলু এত কাঁদছে, এত কাঁদছে, যতক্ষণ না পর্যন্ত তার মুখটা লাল এবং সেটা ফুলে ওঠে, তখন পর্যন্ত কেঁদেই যাচ্ছে। ইন দ্য মিস্ট অফ অল দিস, এই সমস্ত কিছুর মাঝে, দ্য আদার রিফিউজিস, অন্যান্য শরণার্থীরা, সেট আপ দেয়ার হাউস হোল্ড, তাদের ঘর সংসার বসিয়ে ফেলেছিল, উইথ দেয়ার পটস অ্যান্ড প্যান্স, তাদের হাড়ি পাতিল সহ, মানে যে যেরকম নিয়ে এসছে হাড়ি বাটি সেই সমস্ত কিছু সহ। ইচ ডেমার্ক্রেটিং, ইচ ডেমার্ক্রেটিং হিজ এরিয়া উইথ এ পিস অফ চক, বলছে কেউ কেউ কি করছে, কেউ কেউ পিস, চকের পিস নিয়ে বা খড়িবাটির টুকরো নিয়ে নিজের জায়গাকে ডেমার্ক্রেটিং মানে কি, ডেমার্ক্রেটিং মানে চিহ্নিত করছে, ঠিক আছে। দ্য ম্যাঙ্গো অর্চার্ড রিসাউন্ডেড উইথ দ্য সাউন্ডস অ্যান্ড লাফটার অফ দ্য কিডস প্লেইং গেমস, বলছে সেই আমবাগানে যে বাচ্চাগুলো খেলছে এবং চিৎকার করছে, তাদের তাদের হাসি এবং চিৎকারে সেই ম্যাঙ্গো অর্চার্ড, সেই আমবাগানটা রিসাউন্ডেড, মুখরিত হয়ে যাচ্ছে। দ্য উমেন চ্যাটেড, সেই মহিলাগুলো গল্প করছে, ওয়াইল পিকিং লাইস ফ্রম ইচ আদার শেয়ার, বলছে মহিলাগুলো একে অপরের মাথার চুল থেকে উকুন, লাইস মানে উকুন, উকুন বসতে বসতে একে অপরের সাথে গল্প করছে। অ্যান্ড সাম অফ দেম, এবং তাদের মধ্যে কেউ 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 গ্যাদার, জড়ো করছে, ড্রাই উড, শুকনো কাঠ, টু কুক খিচুড়ি, খিচুড়ি রান্না করার জন্য, উইথ রাইস অ্যান্ড লেন্টিল, বলছে ভাত এবং লেন্টিল মানে হচ্ছে ডাল, ডাল দিয়ে, দেয়ার মেন ফোক হ্যাড অ্যারেঞ্জ টু বাই উইথ দেয়ার ওন মানি, বলছে যে যেগুলো তাদের পুরুষরা, ঠিক আছে, কোনো ক্রমে ম্যানেজ করতে পেরেছেন তাদের নিজস্ব টাকা দিয়ে, ঠিক আছে। মোস্ট অফ দ্য ম্যান, বেশিরভাগ মানুষই ওয়েন্ট আউট, বেরিয়ে গিয়েছিল, টু লুক ফর ওয়ার্ক, কাজের জন্য। মোর এভার, উপরন্তু, দে হ্যাড টু গেট দেয়ার রিফিউজি সার্টিফিকেটস, তাদেরকে তাদের শরণার্থী যে শংসাপত্র, সার্টিফিকেট, সেটা আনতে হতো। অ্যান্ড পারমিটস, এবং অনুমতিপত্র আনতে হতো। প্রুভিং, প্রমাণ করতে হবে, দ্যাট দে হ্যাড নট স্নিকড ইনটু দ্য কান্ট্রি ইললিগালি, বলছে তারা যে অবৈধভাবে এই দেশে ঢুকে পড়েনি বা অনুপ্রবেশ করেনি, তার জন্য তাদের সরকার থেকে শরণার্থী শংসাপত্র বা শরণার্থী যে রিফিউজি সার্টিফিকেট, সেটা কালেক্ট করতে হবে, এবং অনুমতিপত্র, পারমিট সার্টিফিকেট, সেটাও কালেক্ট করতে হবে, ঠিক আছে। দে হ্যাড টু অ্যাপ্লাই, তাদেরকে আবেদন করতে হবে, টু দ্য গভর্নমেন্ট, সরকারের কাছে, ফর ল্যান্ড, বলছে তাদেরকে সরকারের কাছে জমির জন্য আবেদন করতে হবে।
অ্যাজ ফার্মার্স, কৃষক হিসাবে, অ্যান্ড সো অন, এবং আরো অনেক কিছু। সাম হ্যাড অলরেডি ম্যানেজ টু গেট জবস, বলছে কেউ কেউ তাদের মধ্যে জব মানে কাজ খুঁজতে সক্ষম হয়েছে, অ্যাজ ম্যাসনস কি হিসাবে, রাজমিস্ত্রি হিসাবে, অ্যাট ডাবল দ্য ইউজুয়াল ডেলি ওয়ে, সাধারণত যে দৈনিক যে বেতন বা মজুরি হয় তার দ্বিগুণে তারা রাজমিস্ত্রি কাজ খুঁজতে সক্ষম হয়েছে। Some young women were absorbed as part-time maids in the local households, বলছে some young men কিছু মহিলারা, কিছু অল্প বয়সী মহিলারা was absorbed নিযুক্ত হয়েছিল as part-time মানে পার্ট টাইম হিসেবে, ক্ষণস্থায়ী কাজ হিসাবে, কোথায়, মেডস পরিচারিকা হিসাবে, ইন দ্য লোকাল হাউসহোল্ড, কাছাকাছি থাকা যে ঘর সংসার বা ঘর বাড়ি আছে সেখানের মধ্যে ক্ষণস্থায়ী টাইমের জন্য পরিচারিকা হিসাবে কাজ পেয়েছিল, নিযুক্ত হয়েছিল। দ্য লিটিল বয়েস ওয়েটেড ফর অড জবস, সেই ছোট ছোট বাচ্চারা মানে ছোট ছোট ছেলেরা কি করছিল, অপেক্ষা করছিল কিছু অডস বা খুচরো কাজের জন্য, ইন ফ্রন্ট অফ দ্য পান শপ, পানের দোকানের সামনে। অ্যান্ড দ্য লিটিল গার্লস, এবং সেই ছোট্ট মেয়েগুলি, উইথ দেয়ার হেয়ার ফুল অফ লাইক, তাদের চুল তাদের উকুন ভর্তি চুল নিয়ে বা মাথা নিয়ে, বেগড ইন দ্য স্ট্রিটস, ভিক্ষা করছে রাস্তার মধ্যে, পয়সা দিয়ে দে এরকম। অনলি বিন্দুবাসিনী কুড নট থিঙ্ক অফ এনি মিনস অফ সার্ভাইভাল, শুধুমাত্র বিন্দুবাসিনী বেঁচে থাকার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। এগেন নাইট ফল, আবার রাত্রি নামলো, ফলোড বাই এ গ্রে মর্নিং, পরের দিন একটি ধূসর সকালবেলায়, অ্যান্ড রিলিফ ওয়ার্কার্স, এবং ত্রাণকর্মীরা, উইথ দেয়ার জ্যাগারি অ্যান্ড সিরিয়াল, তাদের গুড় এবং এই চিড়ে জাতীয় খাবার বা দানা শস্য জাতীয় খাবার নিয়ে, অ্যান্ড এবং 2 আউন্স অফ ওয়াটারি মিল্ক, মানে জলের মতন পুরো 2 ছটাক, মানে জলের মতন 2 ছটাক দুধ নিয়ে, সাপ্লাইড বাই দ্য গভর্নমেন্ট, যেটা সরবরাহ হয়েছিল গভর্নমেন্ট সরকার দ্বারা, সেটা নিয়ে এলো। বলছে আবার রাত্রি নামলো, তারপরের দিন সকালবেলায় কি হলো, আবার সেই ত্রাণকর্মীরা তাদের সেই গুড়, তারপরে চিড়ে জাতীয় খাবার, অথবা সেই 2 ছটাক করে জলের মতন পুরো একদম পাতলা দুধ নিয়ে, যেটা সরকার দ্বারা সরবরাহিত হয়েছিল, সেগুলো নিয়ে আবার সেই শিবিরে এলো বা ক্যাম্পে এলো। দ্য ওনলি ডিফারেন্স, শুধুমাত্র দ্য ওনলি ডিফারেন্স দিস টাইম, বলছে শুধুমাত্র এবারে একটাই পার্থক্য ছিল, ওয়াজ ছিল, দ্যাট যে দেয়ার ওয়াজ এ প্লাম সাধু অ্যামং দেম, তাদের সঙ্গে একবার একটু মোটা সাধু ছিল, ভালো কথা, উইথ 2 স্লাইটলি প্রোট্রিউডিং ফ্রন্ট টিথ, বলছে যার 2টি দাঁত সামান্য একটু বাইরের দিকে বেরোনো ছিল, মানে এরকম ছিল, ঠিক আছে। and a saffron colored homespun khadi cloth wrapped round him, এবং তার গায়ে জড়ানো ছিল একটি স্যাফরন অর্থাৎ গেরুয়া রঙের হোমস্পান খাদি ক্লথ, স্পান মানে বোনা, বলছে ঘরে বোনা খাদি জামা বা কাপড় তার গায়ে জড়ানো ছিল, ঠিক আছে, বুঝতে পারলে। হি লুকড অ্যাট এভরিওয়ান উইথ সিরিনি আইস, সে কি করলো, সে সকলের দিকে শান্ত চোখে দেখলো, অ্যান্ড এবং দেন দেয়ার এক্সপ্রেশন চেঞ্জ ইনটু ওয়ান অফ স্যাডনেস, এবং তারপরই তাদের যে এক্সপ্রেশন অভিব্যক্তি সেটা পরিবর্তন হলো কিসে, স্যাডনেস, দুঃখে। বেন্ডিং ডাউন, নিচু হয়ে, হি টাচড, সে স্পর্শ করলো, বুলুস ফিভারিস ফোরহেড, বুলুর জ্বরে আক্রান্ত কপাল, অ্যান্ড শুক হিজ হেড পিটিংলি, এবং খুবই দুঃখজনকভাবে তার মাথাটাকে নাড়ল এরকম। even this slight gesture of sympathy, বলছেন এই যে সামান্যতম gesture of sympathy মানে হচ্ছে সহানুভূতির ইশারা, brought tears to বিন্দুবাসিনী's eyes, বিন্দুবাসিনীর চোখে জল এনে দিল। she was told, তাকে বলা হয়েছিল, that যে the mission of his life, সেই যে মোটা লোকটা, সেই মোটা লোকটার জীবনের লক্ষ্য কি, was service to mankind, অর্থাৎ মানব সেবা করা, অ্যান্ড এবং হি হ্যাড ডেডিকেটেড, সে উৎসর্গ করে দিয়েছিল, দিস লাইফ, এই জীবনটাকে, টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য রিফিউজিস, শরণার্থীদের ওয়েলফেয়ার অর্থাৎ তোমার কল্যাণ এবং মঙ্গল সাধনের উদ্দেশ্যে, ঠিক আছে। হি হ্যাড ফাউন্ডেড অ্যান আশ্রম টু দ্য এন্ড, বলছে সে এই উদ্দেশ্যে একটি আশ্রমের প্রতিষ্ঠা করেছিল। উত্তরা সেইড টু বিন্দুবাসিনী, উত্তরা বিন্দুবাসিনীকে বলল, ওয়াই ডোন্ট ইউ টেল হিম অ্যাবাউট আস, তুমি তাকে আমাদের বিষয়ে বলছো না কেন, বলো না কেন। বিন্দুবাসিনী ওয়াজ থিঙ্কিং অ্যালং দ্য সেম লাইন্স, বিন্দুবাসিনীও এই একই কথাই ভাবছিল। সি জেন্টলি প্লেসড হার গ্র্যান্ডডটার্স হেড অন টু হার মাদার্স ল্যাপ, বলছে সে কি, সে আলতো করে, তার তো কোলে তার নাতনি ছিল, তা আলতো করে তার নাতনির মাথাটা তার মায়ের কোলের উপর রাখলো, মানে উত্তরা কোলের উপর রাখলো, অ্যান্ড স্টুড আপ, এবং উঠে দাঁড়ালো। শি টুক হিম এ কোয়াইট কর্নার, সে তাকে একটা ছোট নির্জন কর্নার,
একটু ডেকে একটা ছোট্ট করে একটা নির্জন কর্নার বা কোনায় নিয়ে গেল। কি করবে দেখি? ও অ্যান্ড ন্যারেটেড হার টেলস অফ ও, এবং কোনায় নিয়ে কি করছে, আসো কোনায় আসো, কোনাটাই কি করছে, তাকে তার দুঃখের কথা বলছে। ঠিক আছে, ও মানে হচ্ছে দুঃখ বা দুর্দশার গল্প শোনাচ্ছে। দ্য জেন্টেলম্যান, সেই ভদ্রলোকটি, লিসেন্ড, শুনলো, অ্যাটেন্টিভলি, মন দিয়ে, উইথ ক্লোজড আইজ, ভদ্রলোকটা তখন চোখ বন্ধ করে মন দিয়ে তাদের পুরো কথাটা শুনলো। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক তার পরের দিন, অ্যাট at 2 in the afternoon, দুপুরবেলা 2টোর সময়, এ জিপ কেম, একটা জিপ এলো, অ্যান্ড হল্টেড, এবং থামলো, অন দ্য ডাস্টি রোড নিয়ার দ্য ম্যাঙ্গো অর্চার্ড, ঠিক সেই আমবাগানের সামনে ধুলোময় রাস্তাটাতে। এ গ্রুপ অফ চিলড্রেন অ্যান্ড মেন, বলছে একদল শিশু বা বাচ্চা এবং পুরুষরা, ক্রাউডেড রাউন্ড ইট, সেই গাড়িটাকে ঘিরে ধরলো। হ্যাঁ, ঘিরে ধরলো। Who could tell what new hope, what new light has been brought by this car? দেখো এক্সক্লেমেশন মার্ক, বিস্ময়বোধক চিহ্ন। বলছে কে বলতে পারে এই গাড়িটা হয়তো কি নতুন আশা নিয়ে এসছে, কি নতুন আলো নিয়ে এসছে। বুলু ওয়াজ দেন গ্রাসপিং, বুলু তখন হাঁপাচ্ছিল, অ্যান্ড ব্রিদিং উইথ ডিফিকাল্টি, এবং খুবই কষ্টে শ্বাস নিচ্ছিল। দ্য টু উম্যান ওয়াইপড দেয়ার টিয়ার্স, বলছে সেই দুজন মহিলা কি করলো, তাদের চোখ দুটো মুছলো, এবং গট ইন টু দ্য জিপ, এবং সেই জিপে উঠে পড়লো, উইথ মিলু এবং বুলু, উইথ মিলু অ্যান্ড বুলু, মিলু এবং বুলুকে সহ। ঠিক আছে। দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য জিপ স্পেড, সেই জিপটা ছুটে যাচ্ছে কোথায়, অ্যালং দ্য স্মুথ টার্ড রোড অফ বনগা, ওভার শ্যাডোড উইথ ম্যাঙ্গো, জামুন অ্যান্ড জরুল ট্রিজ। ভালো করে বুঝবে। বলছে বনগার সেই রাস্তা, যেই রাস্তাটা ছায়াময় হয়ে আছে কি দিয়ে, আম, যেমন মানে তোমার জাম এবং জরুল গাছ, এই যে 3 রকম গাছ, এই 3 রকম গাছের ছায়াময় যে রাস্তাটা, অর্থাৎ রাস্তাটা আবার কিরকম স্মুথ, আবার কিরকম টার্ড মানে পিচঢালা রাস্তা। ঠিক আছে। বলছে বনগার যে আম, জাম এবং জরুল গাছ দিয়ে ছায়া দিয়ে আবৃত, যে স্মুথ মানে পরিষ্কার একদম, এবং যে টার্ড পিচঢালা রাস্তা, তার উপর দিয়ে জিপ গাড়িটা ছুটে যাচ্ছে। লিভিং বিহাইন্ড low lying fields of rice, corn and jute on both sides of the road, বলছে দুই পাশে থাকা ধান, কর্ন মানে ভুট্টা, জুট মানে পাট, ঠিক আছে, দুই পাশে থাকা এই ভুট্টা, ধান, ভুট্টা, পাট প্রভৃতি থাকা যে লো লাইং ফিল্ডস, নিচু চাষের জমি পেরিয়ে, দে অ্যাটলিস্ট রিচ ক্যালকাটা, তারা কলকাতা এসে পৌঁছালো। দ্য আশ্রম ওয়াজ ইন এ কোয়াইট অ্যান্ড সিক্লুডেড স্পট, সে আশ্রমটা করেছিল একটি শান্ত এবং সিক্লুডেড স্পট, নির্জন জায়গায়। দে কুড নট সে, তারা বলতে পারছিল না, হোয়াট পার্ট অফ ক্যালকাটা ইট ওয়াজ, এইটা কলকাতার ঠিক কোন অংশ। দ্য রিভার গঙ্গা ফ্লোড অ্যাট এ স্টোনস ফ্রম দেয়ার, বলছে সেখান থেকে কিছুটা দূরেই গঙ্গা নদী বয়ে যাচ্ছিল। গঙ্গা, দ্য রিভার, গঙ্গা সেই নদী, which washed away all sins, যেটা সমস্ত পাপ ধুয়ে দেয়। এ জেন্টল ব্রিজ, একটি মৃদুমন্দ বাতাস, কারেসেস মানে ছুঁয়ে বা সোহাগ দিচ্ছে, দেয়ার টায়ার্ড ফেসেস, তাদের ক্লান্ত মুখগুলো। বলছে তারা যখন সেখানে আমরা দেখতে পেল যে তার ঠিক পাশ দিয়ে একটা গঙ্গা নদী বয়ে যাচ্ছে, সেই গঙ্গা কোন গঙ্গা, যেই গঙ্গা সমস্ত মানুষের পাপ ধুয়ে দেয়। এবং ঠিক সেই তখনই কি হলো, একটি জেন্টাল ব্রিজ, একটি মৃদুমন্দ বাতাস তাদের গায়ে স্পর্শ করলো, এবং স্পর্শ করে তাদের সেই ক্লান্ত মুখে যেন সোহাগ ছুঁয়ে দিয়ে গেল, এরকম মনে হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আজকে আমরা এতটুকুই করলাম। যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করতে পারো, এবং কতটা কি বুঝতে পারলে সেটাও তোমরা কমেন্ট করবে। ডাউট হলে সেটাও কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিওতে তোমার ডাউটগুলো নিয়ে ক্লিয়ার করতে চেষ্টা করবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট তো করতে বললাম, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে যাতে তারাও ভালো করে শিখতে পারে, বুঝতে পারে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাওয়া যায় তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনার জন্য। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।